অথবা হবে না, এটাই তিনি বলেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর সত্যি কথা বলতে প্রতিদিন রাত্রি 10টা 15 মানে সৃষ্টি টিভির স্টুডিওতে থাকার চেষ্টা করি, আপনাদের সঙ্গে কথা বলবার জন্য থাকি। হ্যাঁ, থাকার উদ্দেশ্য কিন্তু আছে, কারণ প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতিটা ঘন্টায় 2জন হোক 4জন হোক আর 6জন হোক মানুষ আমাকে বর্তমানে ফোন করছে। তাদের নানান ধরনের সমস্যা, সেই সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলবার জন্য আমার যে নিচে যে নম্বরগুলো আছে, প্রতিদিন প্রতি ঘন্টায় 2জন হোক আর 4জন হোক ফোন করছে। নানান ধরনের প্রবলেম, নানান ধরনের সমস্যা। কারোর বিবাহিত জীবনে প্রবলেম, কারোর সন্তান পড়াশোনা করছে না, কারোর সন্তান অবাধ্য হয়ে গেছে, কারোর কর্মযোগে ডিস্টার্ব হচ্ছে, কারো হয়তো ভালো কেরিয়ার হচ্ছে না। অনেক মানুষ আছেন যারা হয়তো ভালো জায়গায় কর্ম করছেন কিন্তু সেই অনুযায়ী স্যালারি নেই, বরং ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়ে যাচ্ছেন। আমাকে ফোন করে সারাদিনে বহু মানুষ আমাকে ফোন করছেন। কখনো কখনো হয়তো আমি ফোনটা রিসিভ করি, কখনো কখনো আমার অ্যাসিস্ট্যান্টরা ফোনটা রিসিভ করে বলে যে দাদা তো এই মুহূর্তে চেম্বারে আছে, আপনি 6টার পরে ফোন করুন কি 7টার পরে ফোন করুন, স্যার একটু ফ্রি হলে কথা বলবেন। হ্যাঁ, আমি কথা বলি আপনাদের সঙ্গে, 2 মিনিট হলেও কথা বলি। কারণ যে মানুষটার পায়ে ব্যথা লেগেছে সে মানুষটা বোঝে পায়ের ব্যথার যন্ত্রণাটা কি। যে মানুষটি হোঁচট খেয়েছে তিনি জানেন সেই হোঁচট খাওয়ার ব্যথা যন্ত্রণাটা কি। সেই ব্যথা যন্ত্রণাকে শেয়ার করবার জন্য, সেই ব্যথা যন্ত্রণাকে প্রশমন করবার জন্য, সেই ব্যথা যন্ত্রণা বেদনাকে কমানোর জন্য বহু মানুষ প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় আমার সঙ্গে কন্টাক্ট করেন। তাহলে এই যে সামগ্রিক যে সমস্যা, সেই সমস্যার মধ্যে আপনিও আছেন। আপনি হয়তো ফোন করেননি, জানতে পারছেন না। আমার অনুষ্ঠানটা আপনার জন্য, আমার অনুষ্ঠানটা আপনাদের জন্য। দেখতে দেখতে কয়েকটা বছর হয়ে গেল এই স্টুডিওতে আমি প্রতি সপ্তাহের 4 দিন এই রাত্রি 10টা 15 আমি থাকি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অন্যান্য চ্যানেলে অন্যান্য সময় তো আমি আছি, এই চ্যানেলে বিশেষ করে রাত্রি 10টা 15। আজকে যখন আমি স্টুডিওতে ঢুকছি, মানে জাস্ট কিছুক্ষণ আগে উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে একটি মেয়ে আমাকে ফোন করলো। উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে একটি মেয়ে আমাকে ফোন করলো। তার বিবাহ হয়েছিল 2017 সালে। বিবাহ হয়েছে 2017 সাল। 19 সালের শেষে একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। 2023-এর আগস্ট মাসে, মানে ঠিক একটা বছর আগে, স্বামীর সংসার, নিজের সংসার থেকে বেরিয়ে এসে বর্তমানে বাবার বাড়িতে বসে আছে ওই ফুটফুটে বাচ্চা সন্তানটিকে নিয়ে। আজকের সন্ধ্যাবেলায়, জাস্ট এই সন্ধ্যা বলবো না, জাস্ট কিছুক্ষণ আগে যখন কথা বলছে মেয়েটি কান্না করছে। আমাকে বলছে দুলাল্লাহ আমি কি করব বলুন। আমাকে দাদা বলেই রেসপেক্ট করে বলছে দাদা আমি কি করব। আমি কি আমার শ্বশুরবাড়ির থেকেও বড় কথা আমার স্বামীর হাতটা ধরবো নাকি আমার বাবার বাড়িতে থাকবো। বাবার বাড়িতে 2 দাদা আছে, একজন অবিবাহিত বোন আছে। বলছে আমি আসার পরে প্রথম মানে একটা বছর হতে চলেছে বা একটা বছর হলো, প্রথম 2 মাস 4 মাস আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, দাদা বলো বোন বলো সকলে।
কিন্তু যত সময় যাচ্ছে আমি তাদের কাছে একটা বোঝা হয়ে উঠেছি, আমি একটা বোঝা হয়ে উঠেছি। এই মুহূর্তে দুলালদা তুমি আমাকে বলো আমি কি করব? প্রবলেম আপনারও থাকতে পারে, সলিউশন দরকার, সমাধান দরকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, যেটা আমিও বলতে পছন্দ করি, আপনারাও জানতে চান। আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। বোনটিকে আমি টোটাল ছকটা আমি নিজেই বললাম, তোমার ডেট অফ বার্থ বলো, প্লেস অফ বার্থ বলো, নিয়ে আমি একটাই কথা বললাম, বিবাহ তো করেছো নিজের পছন্দে? বললো হ্যাঁ দাদা। যখন ভালোবাসা করেছো বাড়ির অমতে ছিলে, যখন হাতটা ধরে যখন পালিয়ে গেছো, একদম এই ল্যাঙ্গুয়েজ, বাড়ির অমতেই তো করেছিলে। হাসতে হাসতে বলছে হ্যাঁ দাদা করেছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করেছো, কিন্তু বিবাহটা তো হয়েছে, বিবাহের আগে পার্টিকুলার এই দুটো প্রবলেম কেন কাটাওনি? ওই দুটো প্রবলেমের জন্য তোমাকে ভুগতে হচ্ছে, আগামীতে তুমি ভুগবে। যদি সময় থাকে ইমিডিয়েটলি কাল বাদে পরশু 3 তারিখ অমাবস্যা শনিবার যদি পারো কাটিয়ে নাও, একদম পরিষ্কার বললাম কাটিয়ে নাও। তাতে আমার যদি প্রয়োজন হয় আমি অবশ্যই দাদা হিসেবে হেল্প করব। যদি আমার উপরে বিশ্বাস ভরসা না থাকে, তোমার পরিচিত যদি কোনো জ্যোতিষ বন্ধু থাকে, তান্ত্রিক বন্ধু থাকে, তুমি হেল্প দাও। জীবনে মানসিক শান্তি তোমাকে পেতে হবে বোন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল একদম পরিষ্কার এইভাবে বলি, হবে মানে হবে, যেটা হবে না সেটাও আমি বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। আমি অঙ্কটা বুঝি, আমি সায়েন্সটা বিশ্বাস করি, আমি ম্যাথটা ভালো জানি, যার উপর বেস করে প্রেডিকশন আর প্রতিকার জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদের কোথায়? মুর্শিদাবাদের স্যার লালবাগ। লালবাগ, খুব ভালো জায়গা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নামটি বলুন তো আমায়। চন্দ্রা অধিকারী। সুচন্দ্রা অধিকারী। সুচন্দ্রা ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 30/4/2005। 30/4/2005। জন্ম সময় বলুন। 10:43 AM। 10:43 সকাল 10:43। জন্মস্থান কি লালবাগ? না, কাঁদি, মুর্শিদাবাদ। কাঁদি, মুর্শিদাবাদের কান্দি। ওকে গুড। 30 তারিখ এপ্রিল মাস 2005 সাল। জন্ম বার হলো শনিবার, স্যাটারডে। হ্যাঁ। মকর রাশি, কর্কট লগ্ন, উত্তর সারা নক্ষত্র, নরগণ। হ্যাঁ। মঙ্গলের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। মেয়ে তো মাঙ্গলিক জাতিকা। হ্যাঁ। মেয়ে মাঙ্গলিক জাতিকা। 3 নম্বর ঘরে কেতু বৃহস্পতি বসে আছে। কেতু বৃহস্পতি, হ্যাঁ। যোগাযোগের জায়গাগুলো নষ্ট। নিজের কাছের মানুষ, নিজের একদম নিজের কাছের মানুষ এই মেয়েটাকে কিন্তু ক্ষতি করবে, বদনাম অপবাদ দিয়ে ক্ষতি করবে। মেয়েটা কি বর্তমানে পড়াশোনা করছে? হ্যাঁ স্যার। পড়াশোনার প্রতি কিন্তু মনোযোগের অভাব রয়েছে। হ্যাঁ। পড়াশোনার দিকে মনোযোগের অভাব রয়েছে। অল্পতে একটা রেগে যাওয়ার প্রবণতা, একটা জেদ, চাপা জেদ, চাপা জেদ, কখনো কখনো মুখে মুখে তর্ক করা, এগুলো লক্ষ্য করছেন? একদম। বলুন, প্রশ্ন কি আছে বলুন। হচ্ছে ওকে কি স্যার ইয়ে দেওয়া যাবে, এটা গোমেদ দেওয়া যাবে? কেন গোমেদ দেবেন আমাকে বলুন। একজন বলছিল দেওয়া যাবে, এবার আপনি তো আমার জ্যোতিষী, মানে আপনার কাছে আমি গিয়েছিলাম। আপনি আমার কাছে এসেছিলেন? আমি ওকে। হ্যাঁ, আপনি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, নিউ টাউনে। নিউ টাউনে? হ্যাঁ হ্যাঁ। কত বছর আগে? এই 1 বছর আগে। 1 বছর। কি জন্য এসেছিলেন? একটা বোনের জন্য, একটা মেয়ের জন্য গেছিলাম, আমি এখানে বলবো না অতটা। ঠিক। কাজ পেয়েছিলেন? হ্যাঁ, কাজ পেয়েছি। গুড, ভালো, গুড। দেখুন, প্রথমত বলবো এই জন্মছকে নবম স্থানে রাহু বসে আছে। নবম স্থানে রাহু। হ্যাঁ, এক্ষেত্রে কিছু প্রবলেম অবশ্যই দেবে, দেবে না একবারও নয়।
কিন্তু তার থেকে বড় কথা এখানে গোমেদের কাজ নয়, গোমেদের ছাড়া অন্য বিষয় দিয়ে ওকে কাজটা দিতে হবে। হ্যাঁ ওখানে স্যার এখানে গোমেদের কাজ নয়। বর্তমানে এই মেয়েটি শনির সাড়ে ভুগছে, মাঙ্গলিক যোগ হয়ে আছে এবং একটা গ্রহণ দোষ এবং কি বলে গ্রহণ দোষ তৈরি হয়ে আছে। একটা গ্রহণ দোষ তৈরি হয়েছে। রবি গ্রহটি মেষ রাশিতে থাকলেও রাহু দ্বারা আবদ্ধ, রাহু দ্বারা দৃষ্ট, এবং রবি শুক্র দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। এগুলোকে ঠিক করতে হবে। ওগুলো স্যার ওকে দিয়েছিল, একটা জ্যোতিষিক আমি দেখিয়েছিলাম, সে দিয়েছিল, তুমি দিয়েছিল, প্রবাল দিয়েছিল, আর আপনার পোগরাজ দিয়েছিল। পোগরাজ গোট কি জন্য দিয়েছিল, মানে কি কি পারপাসে দিয়েছিল স্যার? ওই ওর দারিদ্র যোগ যেটা আছে না, দারিদ্র যোগের জন্য কি দিয়েছে? প্রবাল দিয়েছিল। গোট আর স্যার মুক্ত দিয়েছিল। হ্যাঁ, আর দিয়েছিল আপনার পোগরাজ, একটা পোগরাজ। গোট আর একটা আর কি? চুনি। চুনি হ্যাঁ, চুনি তো বললেন আপনি। চুনি দিয়েছে, মুক্ত দিয়েছে, পোকরাজ দিয়েছে, আর কি দিয়েছে? আর প্রবাল দিয়েছিল। প্রবাল 4। আর প্রবাল আর কিছু দেয়নি। আর গোমেরটা দেবে বলছে। হ্যাঁ গোমেরটার কথা বলছিল। তা আমি তাহলে একটা কাজ করুন না দাদা ভাই, 5টা তো অলরেডি হচ্ছে, আর দু তিনটে তো বাকি আছে, দিয়ে দিন। নবগ্রহ ঠিক হয়ে যাবে। এটা কি ফুল কম্বিনেশন আছে স্যার না? ঠিক আছে, সত্যি সত্যি আমার 4-5টা তো হয়েই যাচ্ছে, তাহলে আর 2-3টে দিয়ে দিন, একবারে নবগ্রহই তো কমপ্লিট হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? সঠিকভাবে প্রতিকার করুন, এইভাবে অর্থ নষ্ট করবেন না, ঠিক আছে? এভাবে অর্থ নষ্ট করবেন না, সঠিকভাবে কাজ করুন। খুব ভালো লাগলো আমার। যে সমস্ত দর্শক বন্ধু আছেন একদম পারফেক্ট রেজাল্ট চাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাঙ্গলিক যোগ সাধারণত পাথর দিয়ে কাটে না। শনির 7.5 স্টোন দিয়ে সাধারণত কাটে না। ছন্ন ছাড়া যোগ সাধারণত স্টোন দিয়ে কাটে না। গুরু চণ্ডালী যোগ এগুলো স্টোনের কাজ নয়, মাথায় এটা রাখুন। মাঙ্গলিক মানে মঙ্গল সংক্রান্ত, মঙ্গলের প্রতিকার পলা। আপনি দিচ্ছেন, আপনি পলা দিচ্ছেন, পলা দিয়ে আপনি মঙ্গলের কাজটা করলেন, কিন্তু এই মঙ্গল কোথায় বসে আছে সেটা একটু দেখে রাখুন। জ্যোতিষ মত অনুযায়ী আপনি মঙ্গলের প্রতিকার অবশ্যই পলা দিতে পারেন, কিন্তু পার্টিকুলার মাঙ্গলিকের জন্য আলাদাভাবে তন্ত্র মতে প্রতিকার করানো দরকার। যে মানুষটির জন্মছকে কেমোদ্রম যোগ তৈরি হয়ে আছে, আপনি তাকে কি পাথর দেবেন? একদম বেসিক্যালি জায়গা থেকে আসুন, একদম পার্টিকুলার জায়গা থেকে আসুন। যে জন্মছকে ছন্ন ছাড়া যোগ হয়ে আছে, আপনি তাকে কি পাথর দেবেন? এগুলো তন্ত্র মতে আপনি যখন ছন্ন ছাড়ার ওপরে কাজটা করবেন, তন্ত্র মতে আপনি যখন শনির 7.5 তন্ত্র মতে কাজ করবেন, তার যা রেজাল্ট দুর্ধর্ষ পাওয়া যায়। হ্যাঁ, তবে আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, অ্যাজ এ তান্ত্রিক বলবো, দুটো সাইড থেকে আমি কাজটা করি। আমি জ্যোতিষ মতো করি, তন্ত্র মতো করি, যাতে কোনোভাবে আপনি না বলতে পারেন যে দুলাল বাবু আপনার কাছে আমি গিয়েছিলাম, রেজাল্ট পাইনি। কারণ আমি সেই জায়গাটা পরিষ্কার বলে দিই, আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি রেজাল্ট করাই। হবে না বলে কিছু নেই, আপনার সমস্যা আমি সমাধান করব, কারণ আমি পারি। আপনি মাঙ্গলিক যোগে ভুগছেন, একটা পলা পড়ে আছেন, হবে না, পরিষ্কার বলছি হবে না। রাহু শনির কম্বিনেশন, ছন্ন ছাড়া যোগ, তন্ত্র মতে কাজ করান, রেজাল্ট মারাত্মক পাবেন। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন?
স্যার আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার সম্বন্ধে জানতে চাইছি। নমস্কার স্যার। নমস্কার, আপনার নামটি বলুন। মৃণাল ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। 26/3/1964। 26/3/1964। জন্ম সময় বলুন। সকাল 8:45। 8:45 সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি। হুগলির কোথায়? হুগলি বাইকন্ট। হুগলি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন 26/3/64 সাল বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ। সকাল 8:45। হ্যাঁ। জন্মস্থান হলো হুগলি। হ্যাঁ। সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ। আপনি বৃষ লগ্ন রাশি। টিভি সাউন্ড একটু মিউট করুন, তাহলে ভালো হবে। আচ্ছা। বৃহস্পতির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে। আচ্ছা আচ্ছা। কর্ম নিয়ে প্রবলেম অবশ্যই হবে, পারিবারিক বিষয় নিয়ে প্রবলেম হবে। দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি, অর্থ এবং পরিবার দুটো জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছি। বলুন আপনি কি করেন? আগে তো আমি সার্ভিস করতাম, এখন কি করেন? এখন একটু ল্যান্ডের দিকে আছি। যে পরিমাণ আপনি দৌড়ঝাঁপ করছেন, যে পরিমাণ আপনি পরিশ্রম করছেন, সেই অনুযায়ী ইনকামটা হচ্ছে না? হচ্ছে না, মানে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে, ইয়েস, আটকে যাচ্ছে। এবং যে কারণে আপনি যেভাবে পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু মানে অর্থটা আসছে না। না, আসছে না। আর আরেকটা কথা আপনাকে পরিষ্কার বলবো, একদম পরিষ্কার বলে দিচ্ছি, সাবধান থাকবেন, চোখ সতর্ক থাকবেন, কারণ প্রচুর পরিমাণে গোপন শত্রু দ্বারা আপনি কিন্তু মানে বাউন্ডারির মধ্যে রয়েছে। প্রচুর গোপন শত্রু আপনার রয়েছে। বি অ্যালার্ট, সতর্ক থাকুন। আপনার লোয়ার পার্ট, পেটের নিচে, নাভি থেকে নিচের দিকে কখনো কখনো ব্যথা করে চিনচিন করে? হ্যাঁ হ্যাঁ আছে। সেটা করাটা স্বাভাবিক। নাভি থেকে নিচের দিকে 4 আঙুল নিচে হচ্ছে, ওটা প্রবলেম দেখা দিয়েছে, ডাক্তারকে দেখি। হ্যাঁ, ডাক্তারকে দেখাবেন, ডাক্তারকে দেখাবেন। প্রচুর পরিমাণে শত্রু রয়েছে এবং এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব, কর্মের ক্ষেত্রে প্রচন্ডভাবে ডিস্টার্ব, হওয়া কাজগুলো হচ্ছে না, আটকে যাচ্ছে। যে কাজটা একদম হওয়া উচিত শিওর, সেই কাজগুলো হোল্ড হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। ঠিক হয়ে যাবে। শুনুন যেটা বলছি, এই জন্মছকে একটা ছন্দ ছাড়া যোগ তৈরি হয়ে আছে। আমি যদি কোনো প্রতিকার করি, কারণ আমার মা এখনো যে গত হয়েছেন 1 বছর কোনো কিছু মানে তো এখন প্রতিকার করলে কোনো কাজ হবে? অবশ্যই হবে, তন্ত্রমতে কাজ করলে অবশ্যই হয়। আচ্ছা, অবশ্যই হবে। বলছে অনেকে শুনলাম যে এখন কোনো কাজ হবে না, 1 বছর কিছু করা যাবে না। এবার ঠিক আছে, আপনি লাইনে থাকুন বলছি, আপনি লাইনে থাকুন বলছি। আচ্ছা, ঠিক আছে। সাধারণত 1 বছরে পিতা মাতা বা স্বজ্ঞাতীয় যদি কেউ ইহলোক ত্যাগ করে পরলোকে যদি গমন করে, তাহলে 1 বছর সাধারণত কোনো কাজ হয় না, করা যায় না। পুজো পার্বণ থেকে শুরু করে মন্দির যাওয়া, এগুলো করা যায় না। কিন্তু তন্ত্র মতে যদি কাজ করা হয়, তাহলে সাধারণত পিতামাতা গত হওয়ার পর ওই যে ঘাট কাজ, সেটা কারো 11 দিন, কারো 13 দিন, কারো কারো মতে সেটা হয়তো 1 মাসও করতে পারে। মানে 10 দিন হোক, 11 দিন হোক, এই যে ঘাট কাজে যে বিষয়টা, তারপরে আত্মশ্রাদ্ধ যে বিষয়গুলো, এগুলো টোটাল কমপ্লিট হয়ে গেলে মানে ওই 10, 12, 15 দিন, তারপর থেকে আপনি তন্ত্র মতে কাজ করতে পারেন। কিন্তু আপনি যদি বৈদিক মতে, পৌরত্বের মতে যদি করতে চান, সেটা সাধারণত 1 বছর, বা ওই যে কালাঔষধ যেটা বলা হয়, কাল ঔষধ বা কাল ঔষধি যেটা বলা হয়, সেই মত অনুযায়ী করা যায় না। কিন্তু তন্ত্র মতে করা যায়। এবং তন্ত্রের যে বিভিন্ন যে শাস্ত্র আছে, সেখানেও এই বিষয়ে উল্লেখ আছে। আশা করি বোঝাতে পারলাম। যে বিষয় নিয়ে আজকের আলোচনায় আসছিলাম, সমস্যা থাকতে পারে, সমস্যা থেকে বেরোতে কিন্তু আপনাকে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম অকপটে বলছি, সমস্যা আপনার আছে, আমি বার করে দেব, আমি রেজাল্ট দেব। যে কথাটা আমি একটু আগে বলছিলাম অনুষ্ঠানের সূচনায়, যে বোনটি ফোন করেছিল 2023-এ, পারিবারিক জীবনটা একদম একটা দোদুল্যমান জায়গায় চলে গেছে। তাকে আমি বললাম, বোন তুমি বিবাহের আগে কেন দুটো জায়গা তুমি ঠিক করোনি? আমাকে উত্তর দিচ্ছে, দাদা আমি জানতাম না।
আজকের দিন আমার এই অনুষ্ঠান অনেক মায়েরা দেখছেন, অনেক বাবারা দেখছেন, যাদের একমাত্র মেয়ে বা একমাত্র ছেলেকে বিয়ে দিতে যাচ্ছেন। সমস্যা যদি থাকে আগে সমাধান করুন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি টিভিটাকে একটু অফ করে দিন। অফ করে দেবো? হ্যাঁ, টিভির সাউন্ডটাকে অফ করুন। হ্যাঁ, ঠিক। আপনি কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। যাদবপুর। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি তো বললাম আপনার মেয়ের জন্য বলছি। মেয়ের নাম কি? সায়নী দাস। সায়নীর ডেট অফ বার্থ বলুন। 7 জানুয়ারি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। 7 তারিখ জানুয়ারি মাস। 7 জানুয়ারি 1989। জন্ম সময় বলুন। 9:15 সকাল। 9:15। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ কলকাতা। সায়নী দাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ সায়নী দাস। শনিবার হলো জন্মবার। হ্যাঁ। ধনু রাশি, কুম্ভ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছে। জেনে রাখুন, আচ্ছা। যারা অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করে, কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে জন্মগ্রহণ করে, সপ্তমী অষ্টমী তিথিতে যারা জন্মগ্রহণ করে, এর সঙ্গে শনি মঙ্গলবার যদি হয়ে থাকে, তাদের জীবনে প্রবলেম এবং প্রবলেম থাকে। মেয়েটির কি বিবাহ হয়েছে? না, সেই জন্যই আপনি ওই জায়গা নিয়ে প্রশ্ন করবেন বলে আমায় ফোনটা করেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনি আমায় বলে দিয়েছিলেন? না, বলিনি যদিও। না, যদিও বলিনি মানে কি? তাহলে কিছু বলেছেন? না, আপনার কাছে বলিনি যে আমার মেয়ের বিয়ে সম্বন্ধে আমি জানতে চাইছি। কবে নাগাদ বিয়ে হবে সেটাই। তার থেকে বড় কথা জিজ্ঞাসা করুন, আমাকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করুন এটা যে কবে নাগাদ নয়, মেয়েটা কি করে বাঁচাবো? কেন মানে? কেন? কেন? প্রশ্নটা এইটাই, কেন? মেয়েটাকে যদি আপনি যদি কাল যদি বিবাহ দেন, কি পরশু দেন, কি 1 মাস পর, কি 2 মাস পরে, আপনি যবেই বিবাহ দেবেন, এই মেয়েটার পারিবারিক জীবন বিচ্ছেদ ঘটবে। এটা কি করা যায়? এটার সলিউশন আছে, প্রতিকার আছে, সেটা করতে হবে। আপনি বিবাহটা আনন্দের সঙ্গে দেবেন তো? 6টা মাস 1টা বছর পরের ঘটনা একটু ভাবুন আগে। মেয়েটার চোখে জল কিন্তু পড়বে। ও, এটা কি কিছু সমাধান আছে? সমাধান 100% আছে। আমি গড়িয়াহাট ভাগ্যচক্রে বসি প্রতি বুধবারে। বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে প্রতি বুধবার বসি। যদি মনে হয় যোগাযোগ করুন। এছাড়া সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এর মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা। মেয়েটা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবেই। হ্যাঁ, মেয়েটা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবেই। কাটালে কি ইয়ে হবে? অবশ্যই হবে, হতে বাধ্য। আমি সলিউশন করে দেবো। যদি মনে হয় যোগাযোগ করতে হবে, নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? সমস্যা আপনার, সমাধান আমার। পরিষ্কার বলছি। মেচেদা শুক্রবারে, বর্ধমান শনিবার, শেওড়াবুলি শনিবার, রবিবার কৃষ্ণনগর। যেটা কাছে হবে সেখানে যোগাযোগ করুন। আপনার সমস্যা আমার সমাধান। যদি প্রয়োজন হয় নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করতে হবে। অনুষ্ঠান শেষ করছি। সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই